আমরা অনেকেই প্রতিদিন প্রার্থনা করি, জপ করি, ভগবানের নামও নিই, কিন্তু তবুও কেন মনটা যেন শান্ত হয় না? এই প্রশ্নের জবাবে মা সারদা দেবী একবার বলেছিলেন, মন শান্ত না হলে ঈশ্বরের কথা ভাবাই যায় না। এই একটি বাক্যেই যেন সব উত্তর লুকিয়ে আছে। আজ আমাদের চারপাশে কত ব্যস্ততা, চিন্তা, দুঃখ, অভিমান, রাগ, এই সব কিছুর ভেতরে আমরা ভাবি, আমি তো নাম জপ করছি, তাহলে শান্তি কেন আসছে না? মা বলেছেন, তোমার মনটা তো এখনো অশান্ত। ভগবানের নাম নিতে গেলে তোমাকে আগে নিজের মনটাই একটু শান্ত করতে হবে। শান্তি মানে চুপ থাকা নয়, শান্তি মানে মনের ভেতরের ভালোবাসা, সহনশীলতা ও ক্ষমতাশীলতাকে আনা। মা সারদা নিজেও সংসারের নানা দুঃখ শোকের মধ্যে সবসময় মনের শান্তি রক্ষা করেছেন। তার মন তাই সবসময় ঈশ্বরময় ছিল। আমাদের তাই শিখতে হবে কেমন করে অন্যের দোষ না দেখে মনকে শান্ত রাখা যায়, কেমন করে একটু একটু করে অভিমান, হিংসে, রাগ কমিয়ে মনটাকে ঈশ্বরের দিকে ঘোরানো যায়। কারণ মনের মধ্যে ঈশ্বর, আর সেই মন যদি অশান্ত থাকে তবে ঈশ্বরও যেন হারিয়ে যান। তাই আজ আমাদের দরকার দিনের কিছু সময় চুপ করে নিজের সঙ্গে থাকা, মনটাকে ধীরে ধীরে বোঝানো, তুমি একটু ধৈর্য ধরো, তুমি ভালো দেখো, তুমি ক্ষমা করতে শেখো। তবেই ভগবানের নাম শুধু ঠোঁটে নয়, হৃদয়েও বেজে উঠবে, এবং তখনই আমরা সত্যি অনুভব করব তার উপস্থিতি। বন্ধুরা, চলুন আজকের দিন হোক এই সংকল্পে, আমি আমার মনটাকে শান্ত করব, আমি মায়ের বাণী মনে রাখব। মন শান্ত না হলে ঈশ্বরের কথা ভাবাই যায় না। জপ, প্রার্থনা, ভক্তি সবই তখনই ফল দেবে যখন মন নিজেই ঈশ্বরের কাছে যেতে চাইবে। বন্ধুরা, আশা করি আজকের এই নিবেদনে মায়ের এই বাণী আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।